নমস্কার, আমি সঞ্জয়। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকাল জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ক্রেডিট কার্ড। একটা ফোন কেনা হোক বা মাসের শেষে কোনো জরুরি খরচ মেটানো, ক্রেডিট কার্ড দিয়ে সবই সম্ভব। কিন্তু আপনি কি জানেন, এই কার্ডটি সঠিক ব্যবহার না করলে এটি আশীর্বাদের বদলে অভিশাপে পরিণত হতে পারে। আজ আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের উপকারিতা, অপকারিতা ও ক্রেডিট বিলের সম্বন্ধে কিছু ধারণা এবং কিভাবে এটি সঠিক ব্যবহার করলে আর্থিক সুরক্ষা বজায় রাখতে পারবেন। প্রথমে একটু সহজ করে বলি, ক্রেডিট কার্ড আসলে কি? এটি একটি লোনের মতন। ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণে টাকা খরচ করার অনুমতি দেয়, যা সময় মতন পরিশোধ করতে হয়। এখন চলুন এর কিছু সুবিধার কথা বলি। ধরুন আপনার হাতে টাকা নেই, কিন্তু হঠাৎ করে পরিবারে মেডিকেল ইমার্জেন্সির জন্য টাকার প্রয়োজন হবে। তখন এই ক্রেডিট কার্ড আপনার সেই সময়ে আর্থিক সাহায্য করতে পারে। কোনো বেশি দামের জিনিস কিনতে হলে সেটিকে ইএমআইতে মেটানোর সুযোগ দেয় এই ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, অনলাইনে কেনাকাটার ডিসকাউন্ট পাওয়া যায়। যাতায়াত বা বিদেশ ভ্রমণের সময় ক্রেডিট কার্ড কাজে লাগতে পারে। শুনতে অনেক সুবিধা লাগছে, তাই না? কিন্তু যদি এই কার্ডটি ভুল ব্যবহার করেন, তাহলে এটি আর্থিক সমস্যার বড় কারণ হতে পারে আপনার কাছে। ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু সমস্যার দিকেও নজর দেওয়া দরকার। অনেক সময় ক্রেডিট কার্ড দিয়ে খরচ করে ভুলে যাই এটি আসলে আমাদের নিজেদের টাকা নয়, ব্যাংকের টাকা। এই টাকাটা সময় মতন পরিশোধ করা অবশ্যই প্রয়োজন। আপনি যদি ক্রেডিট কার্ডের পুরো বিলের টাকা না মেটান, তাহলে আপনার বাকি টাকার উপর প্রায় 40% হারে বার্ষিক সুদ দিতে হতে পারে। যদি আপনি সময় মতন টাকা পরিশোধ না করেন, তাহলে ডিফল্টার হয়ে যাবেন। এতে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে, যার ফলে ভবিষ্যতে যদি আপনার ব্যাংক থেকে লোন নিতে হয়, সেই ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে। এবার আলোচনা করি ক্রেডিট কার্ডের বিলের গঠন নিয়ে। প্রথমে জেনে নিই ক্রেডিট কার্ডের বিল কিভাবে তৈরি হয়। ধরুন আপনি মাসে 50,000 টাকা খরচা করলেন, বিল আসবে সেই পুরো টাকার উপর। একে বলা হয় টোটাল আউটস্ট্যান্ডিং বিল। কিন্তু বিলের সাথে আপনি আরেকটি অংশ দেখবেন, যেখানে মিনিমাম ডিউ অ্যামাউন্ট বলে লেখা থাকবে। সাধারণত এটা টোটাল বিলে প্রায় 5% মতন হয়। ধরুন আপনার পুরো বিল 50,000 টাকা, এর 5% মানে 2,500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই মিনিমাম ডিউ দেওয়া কি ঠিক? উত্তর হচ্ছে না। যদি আপনি শুধুমাত্র মিনিমাম ডিউ দিয়ে থাকেন, তাহলে আপনার বাকি টাকার উপর পরবর্তী বিলের সাথে সুদ ধার্য হবে। সুদের হার শুনলে আপনি চমকে যাবেন। বার্ষিক হিসাবে এই সুদ পৌঁছে যায় প্রায় 40% মতো। যদি আপনি ক্রেডিট কার্ডের এই পুরো টাকা শোধ না করে থাকেন, তার ফলে আপনার ক্রেডিট কার্ডের দেনা বাড়তে থাকবে আর আপনি একটি আর্থিক চাপের মধ্যে পড়ে যাবেন। আরেকটা বড় সমস্যা হলো আপনার ক্রেডিট স্কোর। আপনি যদি পুরো টাকা বিল না মেটান, শুধু মিনিমাম ডিউ অ্যামাউন্ট দেন, তাহলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে শুরু করবে। ভবিষ্যতে যদি আপনি কোনো ব্যাংক থেকে লোন নিতে চান, তাহলে এই ক্রেডিট স্কোর আপনার বাধা হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের কি করা উচিত? খুব সহজ। প্রতিবার পুরো টাকার বিল সঠিক সময়ে মেটাতে হবে। এতে সুদ দেওয়ার ঝামেলা নেই। যদি পুরো টাকা দিতে না পারেন, অন্ততপক্ষে চেষ্টা করবেন যতটা বেশি সম্ভব বিলের টাকা মিটিয়ে দেওয়ার, যাতে সুদ কম হয়। ক্রেডিট কার্ড দিয়ে কোনো বড় খরচ করার আগে নিজের সামর্থ্য বুঝে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। মনে রাখবেন, ক্রেডিট কার্ড সুবিধা দিতে পারে যদি আপনি সঠিকভাবে এটি ব্যবহার করেন, আর ভুলভাবে ব্যবহার করলে এটি আপনার পক্ষে ক্ষতি হতে পারে। তাই সম্পূর্ণ বিল সঠিক সময়ে পরিশোধ করুন, সুদ বাঁচান এবং আপনার আর্থিক স্বাধীনতা বজায় রাখুন। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। এই বিষয়ে যদি আপনার কিছু জানা থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানান। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।